ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার পর ঢাকার যমুনা ফিউচার পার্কের আইবেক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে শুধু মানুষের ভিড়ে নয়, ছড়িয়ে পড়েছে একের পর এক ভুয়া ফটোকার্ড ও মনগড়া বক্তব্য। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে গোলাম মাওলা রনি, মাহমুদা আলম মিতু, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আসাদুজ্জামান ফুয়াদ সহ অনেক পরিচিত ব্যক্তিত্বকে নিয়ে তৈরি করা হয়েছে এমন সব মন্তব্য যা তারা কখনোই দেননি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনার সূত্রপাত হয় কিছু ব্যঙ্গাত্মক বা সার্কাজম ভিত্তিক ফেসবুক পেজ থেকে। এর মধ্যে গুপ্ত টেলিভিশন, বেঙ্গলি স্ট্রিম ও দৈনিক মোল্লার দেশ নামের সবচেয়ে বেশি আলোচনা আসে। এসব পেজে মজার ছলে বা বিদ্রুপের ভঙ্গিতে পোস্ট করা বক্তব্য হুবহু সত্য দাবি করে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে জনপ্রিয় সংবাদ মাধ্যমের ডিজাইন নকল করে ফটোকার্ড বানানো হয়েছে, যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হন। যেমন হাসনাত আবদুল্লাহর নামে প্রচার করা হয় যে যমুনা ফিউচার পার্ক লাইন আসলে হাদি ভাইয়ের কবর জিয়ারতকারীদের লাইন। একইভাবে মাহমুদা আলম মিতুর নামে পাকিস্তান চলে যাওয়ার ইচ্ছা প্রকাশের ভুয়া বক্তব্য, শাহরিয়ার কবিরের নামে ভারতীয় ভিসা আবেদনকারীদের ইসলামের শত্রু আখ্যা দেওয়া কিংবা গোলাম মাওলা রনির নামে এনসিপির সমাবেশ নিয়ে কটাক্ষ সবই পরে যাচাই করে মিথ্যা প্রমাণিত হয়েছে। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে এসব বক্তব্যের কোনোটির পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাস্তব বক্তব্য, ভিডিও, সাক্ষাৎকার বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। বরং অধিকাংশ ক্ষেত্রেই মূল পোস্টের উৎস ছিল ব্যঙ্গাত্মক পেজ, যেগুলো নিজেদের কন্টেন্টকে বিনোদন বা বিদ্রুপ হিসেবে প্রকাশ করলেও পরে তা প্রসঙ্গচ্যুত করে সত্য তথ্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে। সবশেষের অনুসন্ধানে যা উঠে এসেছে তা হলো ভারতীয় ভিসা লাইনের ঘটনা সত্য, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ভাইরাল হওয়া আলোচিত ফটোকার্ডগুলোর অধিকাংশই ভুয়া। সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ এসব বক্তব্য দেননি, অর্থাৎ অনলাইনে যা ভাইরাল হয়েছে তার বড় অংশই ছিল রাজনৈতিক বিদ্রুপ থেকে তৈরি অপতথ্য, বাস্তব বক্তব্য থেকে নয়। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।